এবার আমরা রিভিউ ট্যাব থেকে গ্রামার এবং স্পেলিং নিয়ে কথা বলবো। তো গ্রামার স্পেলিং এর প্রথমেই আমাদের জানতে হবে যে যেই ওয়ার্ডের নিচে লাল দাগ থাকে সেটা বোঝায় যে গ্রামার স্পেলিং এ ভুল আছে, অর্থাৎ বানানে ভুল আছে। তো উম, অনেক সময় যে সমস্ত শব্দ ইংরেজিতে নেই সেগুলো এমনিতেই ভুল দেখাবে, আর যদি বানানে ভুল হয় তাহলে ভুল দেখাবে। যেমন ইংরেজিতে আপনার নাম ইংরেজি ডিকশনারিতে নেই, সুতরাং আমি আমি যখন লিখবো আমিরুল ইসলাম, তখন অনেকটা এই যে যেমন রাকিব, আমি লিখলাম রাকিব, হ্যাঁ, তো এই যে বানানটা ভুল দেখাচ্ছে, আসলে কিন্তু বানানটা ভুল না, কারণ এটা তাদের ডিকশনারিতে নাই, এই জন্য স্পেলিং ভুল দেখাচ্ছে। তো এরকম যদি হয় আমাদের ইয়াতে ভুল দেখায়, তখন আমরা কি করব? তো এই জায়গা থেকে আমরা এইগুলা কারেকশন করে নিতে পারি। আর আহ, যদি এরকম নীল নীল দাগ দেখায় তাহলে বুঝতে হবে যে এটা গ্রামাটিক্যাল মিস্টেক। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর যেই ভুলটা আছে সেটা এখানে ইগনোরেন্স করে যে আমরা না, ঠিক আছে, ইগনোরস অন দিলে তখন আর ভুলটা এরকমই থাকবে, নিচের লাল দাগটা চলে যাবে, এইভাবে লাল দাগ চলে যাবে। ওয়ান্স ওয়ান দিতে দিতে লাল দাগ চলে যাবে। তারপর আবার এখান থেকে আন্ডু, আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। তো আগের অবস্থায়, তারপর এই ভুলগুলা ঠিক করবেন কিভাবে? এটা তো বানানটা ভুল, ভুলটা ঠিক করার জন্য আপনারা ডিকশনারি দেখতে পারেন, অথবা এখানে কার্সার রেখে মাউসের ডান বাটন ক্লিক করবেন। মাউসের ডান বাটন ক্লিক করলে স্পেলিং সাজেস্ট, যদি কোনো সাজেস্ট দেখায় তাহলে তো হবে। যেমন এখানে আমরা যদি নেই তাহলে সেটা দেখাচ্ছে ইসলাম, তাহলে এখানে ক্লিক করলে সাথে সাথে হয়ে যাবে। যেমন ব্রেকআপ, এখানে মাউস নেওয়ার পরে আমাকে সাজেস্ট করতেছে ব্রেকআপ ব্রেক, এইভাবে। তো আমি যদি এই যদি কোনো একটা নেই তাহলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, অথবা আপনি ডিকশনারি দেখে এটা ঠিক করে নিতে পারেন। ঠিক আছে, এরকম। আর গ্রামের আপনি যদি চান যে পুরো ডকুমেন্ট থেকে আসলে এই যে দাগ, লাল দাগগুলো বা নীল দাগগুলো, এগুলো আসলে একটু খারাপ দেখাচ্ছে, আপনি চাচ্ছেন যে আপনার লেখা ঠিক আছে, আপনি সব এগুলো দূর করে দিবেন, তাহলে বা আপনি ভুল লেখলেও এরকম দাগ হবে না যদি আপনি চান, তাহলে এখান থেকে ক্লিক করে অপশনে যাবেন, অপশনে গিয়ে এই এগুলা সব উঠিয়ে দিবেন। উঠিয়ে দিলাম, এবার ওকে করলাম, ওকে করার পর ওকে ক্যান্সেল। এবার আর কোনো লাল দাগ নীল দাগ নাই, এখন ভুল হলেও আর লাল দাগ হবে না বা নীল দাগ হবে না। তারপরে আপনি এই জায়গা থেকে আবার গ্রামার স্পেলিং চেক আপ করতে পারেন এই জায়গা থেকে। এখন লাল দাগ নাই, কিন্তু এগুলা আবার চেক করতে পারেন। ক্লোজ। তারপরে এবার আমরা কথা বলবো রিসার্চ নিয়ে। আপনি রিসার্চ করতে পারেন ম্যারিজ, যেমন এই ম্যারিজ, আমি এই শব্দটা যেরকম ডিকশনারিতে খোঁজা যায়, খুঁজে এর কি অর্থ, তার সিনোনিম কি অটোনিম কি, তারপর এই সম্পর্কে কিছু তথ্য থাকলে সেটা খোঁজা যায়। তো আমিও এটা এই শব্দটা ম্যারিজ নিয়ে খুঁজতে রিসার্চ, রিসার্চ করলে এইদিকে একটা ডায়ালগ বক্স আসবে ম্যারিজ, ম্যারিজে। তো এই জায়গায় অল রেফারেন্স বুক দিলেও হয়, বা নর্মালি আপনি ইংলিশ ইউনাইটেড স্টেটে দিতে পারেন। তো অল রেফারেন্স বুক দিলাম, মেরিজ দিলাম, মেরিজ দেওয়ার সাথে সাথে একটা এই মেরিজ সম্পর্কে মোটামুটি একটা তথ্য চলে আসছে। হোয়াট ইজ মেরিজ? লিগ্যাল রিলেশনশিপ বিটুইন স্পাউস, লার্জলি, এই যে অনেক ধরনের বিস্তারিত একটা তথ্য চলে আসছে আপনার এই জায়গায়, আপনি ইচ্ছে করলে এগুলা দেখতে পারেন। তারপরে এই জায়গা আছে থ্যাজার্স ইংলিশ ইউনাইটেড স্টেট, এই যে এটাতে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, তারপরে তাহলে এই ম্যারিজ সম্পর্কে, ম্যারিজের থ্যাজার্স মানে হচ্ছে আপনার সিনোনিম অটোনিম। ম্যারিজ মানে ওয়েডিং, ওয়েডিং, তারপরে ম্যাট্রিমনি, ওয়েডিং সেরিমনি, এই যে এগুলা অটোনিম সিনোনিম, এগুলা আপনাকে সে এই জায়গা থেকে দেখাবে। তারপর আপনি এই জায়গা থেকে ট্রান্সলেট করতে পারেন, ট্রান্সলেশনও করতে পারেন, ট্রান্সলেশন করতে পারেন। যেরকম মেরিজের ট্রান্সলেশন আমি আরবিতে করতে চাই, ঠিক আছে, এখানে আরবি, আসলে বাংলা নেই, বাংলা থাকলে আমি দেখাই দিতাম, বাংলা নেই এখানে, ধরুন আরবিতে আছে, ওকে।
আজ-জাওয়াজ মানে ম্যারেজ মানে আজ-জাওয়াজ। তো আমি এখানে মাই মাই নেম ইজ আমির এতটুকু করি যদি ট্রান্সলেট অ্যারাবিক ট্রান্সলেট ইসমি আমির। হ্যাঁ, আরবিতে এটা ইসমি আমির মানে আমার নাম আমির। তো এইভাবে ট্রান্সলেশনও এই জায়গা থেকে করা যায়, তবে বাংলা করা যায় না। তবে অনেক মনে রাখবেন, অবশ্যই এই জায়গায় আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহলেই এগুলো সাজেস্ট করবে, অন্যথায় এখানে এগুলো সাজেস্ট করবে না। তারপরে এখানে সেট ল্যাঙ্গুয়েজ আছে, সেট ল্যাঙ্গুয়েজে ইংলিশ ইউনাইটেড স্টেট এটাই নরমালি থাকে। আপনি ইচ্ছা করলে অন্য দিতে পারেন, কিন্তু এটা কাজ হবে না। এটা মানে ডিফল্ট থাকে। আর আমাদের সফটওয়্যার গুলো অনেকটা পাইরেসি বা ভ্যালিড না, এই জন্য অনেক জিনিস আসলে কাজ করে না। এটাও ইংলিশ ইউনাইটেড স্টেট থাকবে। তারপর এই জায়গা থেকে ওয়ার্ড কাউন্ট, আপনি ইচ্ছা করলে ওয়ার্ড কাউন্ট করতে পারেন। অর্থাৎ আমি চাচ্ছি যে এই প্যারাগ্রাফের মধ্যে কয়টা ওয়ার্ড আছে, এখানে আমি ক্লিক করার সাথে সাথে আমাকে দেখাবে যে যেটুকু সিলেক্ট করছে এটার মধ্যে পেজ একটা আছে, ওয়ার্ড আছে 66টা, তারপরে ক্যারেক্টার বা বর্ণ আছে 350টা, তারপরে স্পেসি স্পেস সহ আপনার ওয়ার্ড আছে বা ওয়ার্ড না সরি লেটার আছে 418টা, প্যারাগ্রাফ একটা, তারপর লাইন আছে 6টা। টোটাল বিস্তারিত আপনাকে এই জায়গা থেকে দেখায় দিবে, আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুর মধ্যে। তো এই ছিল প্রুফিং নিয়ে টিউটোরিয়াল। তো আপনার আমাদের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আরো মজার মজার টিউটোরিয়াল উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।